সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি উপস্থাপন করছি। 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণ নম্বর থাকবে 100, বিষয় কোড হবে 102। এখানে প্রত্যেকটি বিষয়বস্তুর জন্য নির্ধারিত সংখ্যক ক্লাস উল্লেখ করা আছে এবং কোন বিষয়টি কত নম্বর ক্লাস হিসেবে পাঠ্য হবে সে বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। যেমন দেখুন, প্রথম দিন 2026 সালের পরীক্ষার্থীদের প্রথম দিন যে ক্লাসটি হবে সেটি হলো ধ্বনি ও বর্ণ সংক্রান্ত। প্রথম দিনেই ক্লাসটি হবে ধ্বনি ও বর্ণ এবং একটি ক্লাসই হবে শুধু। এখানে থাকবে বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারার যোগ্যতা, বা এটি হলো শিক্ষণফল। এরপরে দ্বিতীয় নম্বর ক্লাসে হবে স্বরধ্বনি, তৃতীয় নম্বর ক্লাসে হবে ব্যঞ্জন ধ্বনি, চতুর্থ নম্বর ক্লাসে হবে বর্ণের উচ্চারণ। বাম পাশের দিকে শিক্ষণফল উল্লেখ করা আছে। শ্রেণীতে যখন পাঠদান করা হবে তখন বিষয় শিক্ষক নিশ্চয়ই এই বিষয়টি উল্লেখ করবেন যে কোন ক্লাসে কোন শিক্ষণফল আমরা অর্জন করব। এরপরে পঞ্চম ক্লাসে হবে শব্দ ও পদের গঠন। বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারার শিক্ষণফল এখানে রয়েছে। এরপরে ষষ্ঠ ক্লাসে হবে উপসর্গ দিয়ে শব্দ গঠন। অর্থাৎ আমরা যদি এই প্রথম ক্লাসটাকে প্রথম দিন হিসেবে বিবেচনা করি তাহলে এই ষষ্ঠ ক্লাসটি আমাদের মনে করতে হবে ষষ্ঠ দিন। এই ঠিক এইভাবেই সপ্তম এবং অষ্টম এখানে 2 দিন ক্লাস হবে অনুচ্ছেদ লিখনে। অনুচ্ছেদ লিখনের জন্য সপ্তম এবং অষ্টমে 2 দিন ক্লাস হবে। পাঠ্যসূচি বহির্ভূত বই, পুস্তক ও পত্রপত্রিকা পড়ে বিষয়বস্তু ও মর্ম ব্যক্ত করতে পারবে। এটুকু হলো শিক্ষণফল। এবার আমরা নবম দশম ক্লাসটি কি হবে একটু দেখে নেব। নবম ক্লাস হবে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং দশম ক্লাস হবে সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন বা সমাস শব্দ গঠন করা যে অধ্যায়টি রয়েছে। এবার আমাদের 11 নম্বর ক্লাসটি হবে শব্দের শ্রেণী বিভাগ সংক্রান্ত। এখানেও একটি ক্লাস। এরপরে রয়েছে বিশেষ্য সংক্রান্ত ক্লাস, একটি ক্লাস হবে, এটি হবে 12 নম্বর ক্লাস। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে বিষয়বস্তুর ক্লাস যে সংখ্যক ক্লাস তুলে ধরা হয়েছে বা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই সংখ্যক ক্লাসের মধ্যেই পড়াগুলো সম্পূর্ণ করতে হবে। পড়া সম্পূর্ণ করার জন্য এখানে এই যাবৎ পর্যন্ত যতগুলো আমরা বিষয় দেখেছি প্রত্যেকটির ক্ষেত্রে একটি করে ক্লাস, শুধু আমরা অনুচ্ছেদে 2টি ক্লাস দেখেছি, পরে আরো খেয়াল করবো কি কি আছে। 13 এবং 14 এই 2টা ক্লাসে হবে সারাংশ ও সারমর্ম লেখা, যার শিক্ষণফল হলো সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। এখানে 2টি ক্লাস হবে, সারাংশ এবং সারমর্ম নিয়ে 2টি ক্লাস হবে। এবার আমাদের 15 নম্বর ক্লাসটা দেখে নেব। 15 নম্বর ক্লাসে গিয়ে আমরা আবার ব্যাকরণের অংশে চলে যাব। সেখানে পড়তে হবে সর্বনাম। সর্বনামের একটি ক্লাস হবে। 16 নম্বর ক্লাস হবে বিশেষণ, 17তে ক্রিয়া, এগুলো সবই একটি করে ক্লাস। এরপরে 18 নম্বরের ক্লাস হবে ক্রিয়া বিশেষণ। অনুসর্গ ক্লাসটি হবে 19 নম্বর ক্লাসে বা 19 নম্বর দিনে। এরপরে 20 নম্বর দিনে যদি আমরা দিন হিসাব করি তাহলে এখানেও একটি ক্লাসই হবে, সে ক্লাসটিতে থাকবে যোজক সংক্রান্ত আলোচনা। এবার দেখে নেব 21 নম্বর ক্লাসটিতে আমাদের কি পড়তে হবে। 21 এবং 22 এই 2 দিন ক্লাস হবে ভাব সম্প্রসারণ সংক্রান্ত। এখানে শিক্ষণফল হলো পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে। 2 দিনে ভাব সম্প্রসারণ শেষ করতে হবে বা পড়া সম্পন্ন করতে হবে। 23 নম্বর ক্লাসে আমাদের পড়তে হবে আবেগ, যেটা আমরা নবম শ্রেণীতে দেখেছি, আবেগ শব্দ। 24 নম্বরে বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। 25 নম্বরে বাক্যের বর্গ। 26 নম্বর ক্লাস হবে উদ্দেশ্য ও বিধেয় সংক্রান্ত। 27 এবং 28 এখানে আবার 2টি ক্লাস হবে, সরল, জটিল ও যৌগিক বাক্য। এই 3টি বিষয় নিয়ে 2টি ক্লাস হবে, যেখানে শিক্ষণফল থাকবে বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে। 29 নম্বর ক্লাসটি হবে বাগার্থ সংক্রান্ত। 30 এবং 31 এই 2টি ক্লাস হবে বাগধারা সংক্রান্ত। এখানে শিক্ষণফল রয়েছে বাক্যে বাগধারা, প্রবাদ, প্রবচন ব্যবহার করতে পারবে। 32, 33, 34, 35 এই কয়টি ক্লাসে 4টি ক্লাসে চিঠিপত্র সংক্রান্ত আলোচনা করা হবে। চিঠিপত্রের মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনে চিঠিপত্র, দরখাস্ত, খুদে বার্তা ইত্যাদি লিখতে পারবে। এটি হলো শিক্ষণফল। 36 এবং 37
এই ক্লাস দুটি হবে প্রতিশব্দ সংক্রান্ত, অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে, এটি হলো শিখন পহল। এবারে 38 নম্বর ক্লাসে হবে বিপরীত শব্দ। আমরা 39 নম্বর ক্লাসে কি হচ্ছে একটু দেখে নেব। 39 এবং 40 এই দুটো ক্লাসে হবে সংবাদ প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে, এটি হলো শিখন ফল। এবার আমরা 41 নম্বরে দেখে নিই কি আছে। 41 এবং 42 এই দুটি ক্লাসে হবে শব্দ জোড়। শিখন ফল হলো অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারা। শব্দ জোড় সংক্রান্ত যে ক্লাস হবে সেই ক্লাস দুইটি হবে, 41 নম্বর এবং 42 নম্বর ক্লাস। 43 থেকে 45 মোট 3টি ক্লাস হবে প্রবন্ধ লেখার উপরে, অর্থাৎ যেটাকে আমরা রচনা লেখা বলি। পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ রচনা পড়ে তুলনামূলক আলোচনা করতে পারবে। আমরা তাহলে দেখতে পাচ্ছি মোট 45টি ক্লাস হবে। মোট 45টি ক্লাসে বাংলা ব্যাকরণ পড়া শেষ করতে হবে। প্রথম থেকে বছরের শেষ পর্যন্ত 45টি ক্লাসের মাধ্যমে বছরের প্রথম থেকে শেষ সময়ের মধ্যে মোট 45টি ক্লাসের মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র পড়া সম্পন্ন করতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোড 102, পূর্ণ নম্বর থাকবে 100। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই শিক্ষণটি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে ছোট্ট করে একটু ধন্যবাদ দিয়ে দিও। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে এই শিক্ষণটি এখানেই শেষ করছি।